নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পর বাড়িতে আবার বন্ধু আসছে, কেননা প্রায় 20-25 দিন ধরুন আরিয়ানের পরীক্ষা চলেছে। এইটুকু বাচ্চা 4টা সাবজেক্ট, তাও আবার সেই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, শেষ হলো আজকে এই মার্চ মাসের 20 তারিখে। তাই এতদিন ধরে নিজেরাও বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, আর কাকেও বাড়িতে নিমন্ত্রণ করতে পারছিলাম না। তাই আজ সন্ধেবেলা স্মৃতিকে বলেছি দিব্যাংশকে নিয়ে আমার বাড়িতে আসার জন্য। সন্ধে থেকে বাচ্চা দুটো একটু আনন্দ মজা করে সময় কাটিয়ে নেবে, একই সাথে আমরা বড়রাও একটু আনন্দ করে নিতে পারবো। বেশ অনেকগুলো দিন পর একটু খাওয়া দাওয়া, আনন্দ মজা, এটাই তো বেশ লাগে বলুন। বাচ্চাদের কথা মাথায় রেখেই সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে রেখেছি একটুখানি কাপকেক, হোমমেড পিৎজা, মিষ্টি, চিকেন পকোড়া। আর রাত্রের খাবারে বা ডিনারে রেখেছি একদম নর্মালি বাঙালি খাবার, যেটা বলতে পারেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিকেন কষা, সাদা ভাত, স্যালাড, পাঁপড় আর একটুখানি পায়েস। ওদেরকে একটু তাড়াতাড়ি করেই আসতে বলেছি, যাতে সন্ধেবেলা আসার পর বাচ্চা দুটো বেশ অনেকটা টাইম ধরে খেলাধুলা আনন্দ করে নিতে পারে, সাথে আমরাও একটু বড়রা আড্ডা দিয়ে নেব। তাই ভাবলাম বিকেলবেলা যদি কাপকেক, পায়েস আর মুড়িঘণ্টটা রেডি করে নিতে পারি, তাহলে সন্ধেবেলা ওরা আসার আগে পিৎজাটা বানিয়ে নেব আর গরম গরম চিকেন পকোড়াটা বানিয়ে নেব। তাতে করে তখন আমাদের গল্প করতেও অসুবিধা হবে না। পায়েস বানাতে যেহেতু একটু টাইম লাগে, তাই সবার প্রথম পায়েসের চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গিয়েছে। এবার বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে পায়েসের ওপর দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন চিনি আর এলাচের গুঁড়ো দিয়েই নামিয়ে নিলেই পায়েসটা কিন্তু আমার একদম রেডি। ক্লাস 1-এর বাচ্চা, 4টে সাবজেক্ট, 4 দিন থেকে 7 দিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, তা না করে চলছে 1 মাস ধরে। এতে বাচ্চাও আর পড়তে বসতে চায় না। এদিকে আমার কাপকেকগুলো হয়ে গিয়েছে, এগুলোকে ওভেন থেকে বের করে রাখি। কাপকেকগুলো হয়েছেও বেশ নরম, একটু ঠান্ডা হয়ে যাক, এরপর মোল্ড থেকে বের করে নেব। এদিকে পায়েসের চিনিটা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ওপর থেকে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা বন্ধ করে পায়েসটাকে নামিয়ে রাখছি। ব্যাস, বড় কাজের মধ্যে পায়েস রান্না একটা বড় কাজ হয়ে গেল। আরেকটা রয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, ওটাও বানিয়ে নিই তাড়াতাড়ি। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে মোল্ড থেকে কেকগুলো বের করে নিচ্ছি। এই সিলিকনের মোল্ডগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। দামটাও কিন্তু খুব বেশি না, ওই 200 থেকে 250-র মধ্যেই হবে, এরকমই নিয়েছিল। বেশ ভালো, খারাপও হচ্ছে না। প্রায় 4-5 বছর ধরে একই রকম ব্যবহার করছি। এভাবে বানিয়ে নিই, তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে আবার রেখে দিই। একবারে প্রায় 9টা করে কাপকেক রেডি হয়ে যাচ্ছে। চলুন আরও বেশ কিছুটা বানিয়ে নিই। বিভাস দোকানে গিয়েছিল, মাছ মাংস দুটোই নিয়ে চলে এসেছে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো, তাই বলেছিলাম একটু বড় সাইজের মাছের মাথা আনতে। একটা 4 কেজি সাইজের মাছ পেয়েছিল, আরেকজন কেউ ছিল, দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছে। আপনারা তো জানেনই এখানে মাছ নিলে পুরোটাই নিতে হয়, মানে অর্ধেক বা কেটে মাছ বিক্রি হয় না। যাই হোক, মুড়িঘণ্ট বানানোর জন্য গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, আর মুড়িঘণ্টে দেওয়ার জন্য ভাজা মশলাটাও রেডি করে ঠান্ডা করতে রেখেছি। এদিকে কড়াইয়ে মাছটাকে ভাজতে দিয়েছি। এই মুড়িঘণ্টের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আর দ্বিতীয়বার ডিটেলসে দেখাচ্ছি না। প্রয়োজন হলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। দেখুন একই রকমভাবে সমস্ত কাপকেক আমার রেডি, আর কতটা সফট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আগেই বলেছি আজ আমি বাড়িতে বানাচ্ছি হোমমেড চিকেন পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য নিয়েছি 2টো টমেটো, 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম। এবার এই পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে একটু মোটা মোটা করে প্রথমে কেটে নিচ্ছি। এখন বাচ্চা থেকে বয়স্ক সবাই পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। বাচ্চারা তো পিৎজাতে না কখনো বলেই না, আর আমিও 1-2বার দোকান থেকে কিনে খেয়েছি। তবে যবে থেকে বাড়িতে বানানো শিখেছি, তারপর থেকে দোকান থেকে কিন্তু পিৎজা কিনে খুবই কমই খাওয়া হয়। কেননা বাড়ির বানানো এই পিৎজা খেতে এতটা টেস্টি হয় যে দোকানের পিৎজা খেতে আর মনই চাইবে না। আজ যেহেতু 2টো পিৎজা বানাচ্ছি, সেই জন্য 2টো পেঁয়াজ, 2টো টমেটো আর একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। ঠিক যেভাবে পেঁয়াজ টমেটো কেটেছি, একই রকমভাবে ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি।
পিৎজাতে দেওয়ার জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামও রেডি। আর যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি তাই ছোট ছোট করে কিছুটা পরিমাণ চিকেনও কেটে রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাই কিছুটা পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে নুন হলুদ মাখানো ছোট ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল দিয়ে সবার প্রথম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে তাই অল্প পরিমাণ নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সব থেকে সহজ পদ্ধতিতে কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই কিভাবে গ্যাসের ওভেনে বা ইন্ডাকশনে পিৎজা বানানো যায় সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। তাই প্রথমেই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো হালকা করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি হোমমেড পিৎজা, সেই জন্য দোকান থেকে কোনো রকম পিৎজার বেস কিনে আনিনি। ব্রেড আর ডিম দিয়ে পিৎজার বেসটা কিন্তু বানাবো। তার জন্য দেখুন ব্রেড নিয়ে নিয়েছি। সবার প্রথম ব্রেডের চারপাশের পোড়া অংশটাকে এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এরপর ব্রেডটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, অথবা হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছিঁড়েও নেওয়া যেতে পারে। ব্রেডের চারপাশের পোড়া অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশটা নিয়ে পিৎজার বেসটা বানালে সেটা কিন্তু খুব নরম হবে। আর এই লাল অংশটা দিলে পিৎজার বেসটা হালকা একটু শক্ত হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। বন্ধুরা চলে আসবে। আমার হাতে একদমই যেহেতু টাইম নেই তাই আমি আগেই কিছুটা পরিমাণ ব্রেড এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে রেখে দিয়েছি। এখানে আমি পোড়া অংশটাও ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে আসলে এর ওপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও হালকা ভাজা হতে দিচ্ছি। ওদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম হালকা ভাজা হতে হতে ততক্ষণে পিৎজার বেসটা বানিয়ে নিই। পিৎজার বেস বানিয়ে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে 4টে ডিম ফেটে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে টমেটোটাকেও হালকা ভেজে নিচ্ছি। দেখুন ডিমের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ব্রেড দেওয়ার পর হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। খুব চেপে চেপে এক্ষেত্রে ডিমের সাথে মিক্সড করা যাবে না, তাহলে কিন্তু ব্রেড একদম গলে যাবে। আমরা এখানে ব্রেডটাকে পুরো গলিয়ে নেব না, জাস্ট ডিমের সাথে মিক্সড করে নেব। পিৎজার বেস বানানোর জন্য ডিম আর ব্রেড কিন্তু আমার একদম রেডি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আমার একদম রেডি। এটাকে উঠিয়ে রাখছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। দেওয়ার পর যে বেসটা বানানোর জন্য ব্রেড আর ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ব্রেড ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে হালকা চেপে চেপে পিৎজার বেসের আকারে বা একটা গোল রুটির মতো বানিয়ে নিচ্ছি। 4 সাইডে বেরিয়ে থাকা ব্রেডগুলো চামচের সাহায্যে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। নিয়ে ঢাকনা বন্ধ করে খুব কম আঁচে 5 মিনিট রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে সবার প্রথম ফ্রাইং প্যানের উপরে এইভাবে একটা প্লেট রেখে পিৎজার বেসটাকে উল্টে নিচ্ছি। পিৎজার বেসটা উল্টে নেওয়ার পর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস দেওয়ার পর একটা চামচের সাহায্যে টমেটো সসটাকে চারপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবার যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম সেটা এর ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম চিকেনটাকেও একই রকমভাবে চারপাশে সাজিয়ে নিচ্ছি। যারা চিকেনের পরিবর্তে ভেজ পিৎজা খেতে চান সেক্ষেত্রে মাশরুম, সুইট কর্ন কিংবা পনির দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন। কিভাবে পনির, মাশরুম, সুইট কর্ন সমস্ত কিছু দিয়ে ভেজ পিৎজা বানানো যায় সেই রেসিপিও আপনাদের সাথে অবশ্যই আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। আজ আমি পিৎজাতে চিজ স্লাইস ব্যবহার করছি। এবার একটা স্লাইস এইভাবে পিৎজার উপরে সাজিয়ে নিচ্ছি। চিজ স্লাইস না থাকলে যে কোনো ধরনের চিজই এখানে ব্যবহার করা যেতে পারে। ব্যাস চিজ সাজিয়ে নিয়ে আমাদের একদম রেডি। এবার ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রাখলেই
পিৎজা কিন্তু একদম রেডি। দেখেছেন কাণ্ড, এই সময় আবার লাইট চলে গেল, সেই কারণে ফ্রাইং প্যানটাকে আবার গ্যাসে নিয়ে এসে বসালাম। 5 মিনিট পর চিজটা খুব সুন্দর গলে এসেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিক্সড হার্ব আর কিছুটা পরিমাণ অরিগানো। এটা যেহেতু বড়দের জন্য বানাচ্ছি তাই এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আরেকটা যেটা বানাবো সেটা চিলি ফ্লেক্স বিহীন বাচ্চাদের জন্য বানাবো। ব্যাস, পিৎজা আমাদের একদম রেডি। এবার 2 মিনিট ঢাকনা বন্ধ করে রাখছি। 2 মিনিট পর এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখছি, উঠিয়ে রেখে আরেকটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে এইরকম হোমমেড পিৎজা বানিয়ে দেখতে পারেন এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই হোমমেড পিৎজা আপনাদের কেমন লাগলো। আর এটা বানিয়েছি বাচ্চাদের জন্য চিলি ফ্লেক্স বিহীন। মুড়িঘণ্টটাও আগেই রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা আসার পর যেহেতু সবাই মিলে খুব আনন্দ করব, তাই ভাবলাম আগে থেকে পাঁপড়টাও ভেজে রেখে দেই। সবার প্রথম আড্ডাটা কাপকেক, পিৎজা আর মিষ্টি দিয়ে শুরু করলাম। পিৎজা দিয়ে শুরু করার পর এবার বানিয়ে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া। স্ন্যাক্স কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ আমরা গল্প করে নিয়েছি, এমনকি বাচ্চাদের সাথে চোর পুলিশও খেলে নিয়েছি আমরা। সারা সন্ধ্যা ধরে বাচ্চারাও বেশ মজা করে নিয়েছে। চোর পুলিশ, এরতালাশ সমস্ত কিছু খেলাধুলা ওদের কমপ্লিট। আর এদিকে আমাদের চিকেন আর সাদা ভাতও একদম রেডি। আজ বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলতে খেলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানেন, ছোটবেলায় যখনই চোর পড়তো তখনই ভাবতাম এই বুঝি পুলিশ ধরলো যে তুই চোর। ঘড়িতে বাজে প্রায় এখন 9:45। সবার প্রথম মুড়িঘণ্ট আর চিকেন কষাটা দেই, তারপর সাদা ভাত দেব, সবশেষে রয়েছে পায়েস। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।